আমাদের অন্তরের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব ডাইলা দেয়, কুয়াশা দেয়, কুমন্ত্রণা দেয়। ইয়াজকুরু কাযা আযকুরু কাযা, শয়তান বলে এই জিনিস স্মরণ করো, ওই জিনিস মনে করো। লাম্মা লাম ইয়াকুন ইয়াযকুরু, যেই জিনিস জীবনেও মনে ছিল না, ওই জিনিসটা নামাজের ভিতরে মনে হয় না। আমারও এমনি করে কিনা জানি না। ইমামতি করতে যায় 3 রাকাত বিশিষ্ট নামাজ অনেক সময় 4 রাকাত ফুরালায়, 4 রাকাত বিশিষ্ট নামাজ অনেক সময় 5 রাকাত ফুরা ফেলায়, হয় না। তার মানে ইমামেরও মনে নাই, মুসল্লিরও মনে নাই। হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, কয় রাকাত নামাজ আদায় করেছে মুসল্লি এবং ইমাম কেউই বলতে পারে না। কথা ঠিক কিনা? তার কারণ মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ ভর্তি মুসল্লি আছে কিন্তু হেদায়েত শূন্য, মুসল্লিদের ভিতরে হেদায়েত নাই। আজকে দেখেন আমাদের সমাজে মসজিদ টাইলস করা, মোজাইক করা, কত সুন্দর সুন্দর মসজিদ হয়। 201 গম্বুজ মসজিদও বাংলাদেশের টাঙ্গাইলে হয়। কথা ঠিক কিনা? এত সুন্দর মসজিদ, ইশারের নামাজ পড়লাম, যায় দেখলাম মুসল্লি 3 জন। আজান দিলে কি হয়? আজান দিলে শয়তান দূর হয়। ও রব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসিরের মধ্যে আমার আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর, আমি রবের তাকাব্বুরি করো, বড়াই বড়ত্ব করো। তার মানে আমার তাকবীর দাও। যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজান দেওয়ার পরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নুদিয়া লিস-সালাহ। আমনে সাথ দিতেছেন, দেখতেছে আমারে না? দেখেন চা যদি 1 ঘন্টা না খান কোনো সমস্যা আছে? আমি কিন্তু লুকটা একটু খারাপ, আপনারা কেমন আগামী বছর এটা দাওয়াত দিতে পারতে না, কোনো অসুবিধা নেই। দাওয়াতের চিন্তা করিয়া এই বুট বাজার আইছি না, পুরা কলিজাটা একটা দরদ নিয়ে আপনাদের লাগে তারপরে বইছি এখানে, পুরা ইখলাস নিয়ে বইছি না মসজিদে। আল্লাহ মাফ করো, আল্লাহ তোমার কাছে মাফ চাই। মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আগে নিজের বয়ান করমু, এই বয়ান আগে নিজের জন্য করমু আল্লাহ, তারপরে যারা শুনবে তাদের জন্য করমু। আমি এনে বয়ান করতেছি, আপনাদের নজর এনে চা সবাইরে দেন তাহলে, হ্যাঁ চা সবাইরে দেন। আল্লাহর রাস্তা আপনারা হিতৈষী জ্ঞানী গুণী মানুষ, আপনারা কষ্ট পাইতে পারেন আমার কথাতে, কিন্তু এটা আদবের খেলাফ। এই যে আপনাদের চোখেও কিন্তু এটা বাজ্যে গেছে, ঠিক আছে না? সাবধান এই কাজগুলো না করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলেন ইযা নুদিয়া লিস-সালাতি আদবারা আশ-শাইতানু লাহু দুরাতুন হাত্তা লা ইয়াসমাউ তাযীনা। আহা, সরাসরি তাফসীর এবং কোরআন হাদিস থেকে আলোচনা করতেছি, কোনো বানোয়াট কথা না। আল্লাহর রাসূল জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নবীজি বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল ইযা নুদিয়া লিস-সালাতি আদবারা আশ-শাইতানু লাহু দুরাতুন, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, লাহু দুরাতুন, শাইতানু লাহু দুরাতুন। দুরাত শব্দের অর্থ হলো বায়ু। বায়ু বুঝেন না? পশ্চাৎ বায়ু আর কি, যেটা বুঝেন আর কি, আর বাংলায় বলবো না, আঞ্চলিক ভাষায় যেটা বুঝেন এক কথায়। মানুষ যে বায়ু ছাড়ে, গ্যাস ছাড়ে পিছনের রাস্তা দিয়া, শাইতানু লাহু দুরাতুন। নবীজি বলেন যখন মসজিদ থেকে আজান দেয়, শয়তান যখন আজানের বাক্যগুলো শুনে, আজান যখন শ্রবণ করে, আজান যখন শুনে, শাইতানু লাহু দুরাতুন, শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে, বায়ু ছাড়তে ছাড়তে তারপরে পলায়ন করে। হাত্তা লা ইয়াসমাউ তাযীনা, সামউন শব্দের অর্থ হলো শ্রবণ করা,
তার মানে আমরা আজান শুনি না। অনেক সময় এই যে বুট বাজার কত মসজিদ আছে টেলিভিশন চালায়া থুয়ে দেয়, অনেক বাজারে বিভিন্ন গানের অনুষ্ঠান নিয়া বিভিন্ন খেলা দেখায়, হ্যাঁ বিভিন্ন খেলার অনুষ্ঠান নিয়ে ওগুলো করে, তার মানে আজানও দিতেছে শয়তানের কাজও করতেছে। তার মানে এরা হলো মানুষ রূপী শয়তান। আজান মসজিদে হুজুর দিবে, এটা হুজুরের কাম, মুয়াজ্জিন দিবে মুয়াজ্জিনের কাম, আমরা করব আমাদের কাম। আমরা তো দোকানে বসে রয়েছি, আমরা কেন আজান শুনবো? এই জন্য টেলিভিশনটা চালায়া থুয়ে দেয়। চা স্টলের মধ্যে গুন্না বাচ্চা দেখবেন 10,000 টাকার মাল নাই, কিন্তু টেলিভিশন একটা 32 ইঞ্চি লাগাইয়া থুয়ে দিছে, কথা ঠিক কিনা? কি বলে টেলিভিশন না লাগাইলে চায়ের স্টলে রমরমা ব্যবসা হয় না। এই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে আমার জিকির থেকে গাফেল, দুনিয়ার ভিতরে তাকে একটা মুসিবত দিব, একটা আযাব, একটা গজব, একটা লানত তার উপরে। এর ভিতরে হলো আমি তার রিজিক সংকুচিত করব, রিজিক কমায়া দিব। সে খালি চাইবে রিজিক বাড়াইতে, না রিজিক বাড়বে না। কারণ কি? তুমি তোমার আল্লাহকে ভুলে গেছো, তুমি তোমার রবকে ভুলে গেছো, রবে তোমাকে ভুলে যাবে। এই যে রিজিক সন্ধান করি আমরা, যে রিজিক কামাই করি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু করি শরীরের মধ্যে কায়িক শক্তি দিয়া, শক্তির মাধ্যমে তো করি, কথা ঠিক কিনা? এই শরীরে শক্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? খারাপ লাগতেছে? এই শরীরে শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহ আমাকে জীবন দিছেন, জান দিছেন, হায়াত দিছেন, আমি আমার রবের রাস্তায় খরচ করব, এটা আমার লাভ। আমার আল্লাহর পাওনা যখন আমি পূরণ করব, আমার আল্লাহ আমার পাওনা পূরণ করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি আমাকে ভুলে যাবে, দুনিয়ার ভিতরে 1 নাম্বার মুসিবত হলো আমি তার রিজিকের বরকত উঠাইয়া নিব, বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার হলো আমার আল্লাহ ময়দানে মাহশরে তাকে অন্ধ বানায়া উঠাবে, বলেন নাউযুবিল্লাহ। হাত্তা লা ইয়াসমাউ তাযিনা, শয়তান পশ্চাৎ ত্যাগ করতে করতে পলায়ন করে। কারণ হলো আজানের শব্দগুলো যাতে না শুনে, না শ্রবণ করে, এই জন্য পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে। যখন আজান শেষ হয়ে যায়, তখন আজান শেষ হয়ে গেলে শয়তান আবার আগের জায়গায়। এই হাদিসও শেষ হবে, আমার আলোচনাও শেষ হবে। বুঝতে পারছি কর্তৃপক্ষ খুব ইতস্ততা ভোগ করতেছে। আপনাদের যদি অসুবিধা হয় আমার সুবিধা হবে, কথা ঠিক কিনা? আপনাদের অসুবিধা আমার সুবিধা। শয়তান কি করে? আজান যখন শেষ হয়ে যায় আবার শয়তান আগের জায়গায়। আপনি আমি শ্বাসচলে থাকলে শ্বাসচলে আইসা কুয়াশা দেয়, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ডাইলা দেয়, কুয়াশা দেয়। আইসা শয়তান বলে, শ্বাসচলে যে মজা আছে মসজিদে গেলে পাইতি না, এনি বইয়ে থাক, ঠিক কিনা? এই কথা মনের ভিতরে উদয় হয়ে যায়। আচ্ছা হগলি তো আজান দিছি, একটু পরে যায়। এটা কেডা করে? শয়তানে করে দেয়। পরে পরে করতে করতে আমার ব্যবসায়ী ভাইয়েরা তারাও মসজিদে যায় না, যিনি বসে রয়েছে সেও মসজিদে যায় না। বিস্তারিত আলোচনা করার সময় নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহু আকবার। সেই সব ব্যক্তিদেরকে তাদের বেচা কিনা, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, তাদেরকে আমার আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে পারে না। আল্লাহর স্মরণ থেকে তাদেরকে দূরে সরাইতে পারে না। কারণ তারা চিন্তা করে
ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আখিরাতের ভয় করে আমার আল্লাহর সামনে একদিন না একদিন দাঁড়াইতে হবে। এই জিনিস চিন্তা করিয়া দোকানদার সুন্দর করে আজানের সময় শাটারটা বন্ধ করিয়া আমার আল্লাহর জিকিরের জন্য মসজিদে দৌড় দেয়। সুবহানাল্লাহ। এই দোকানে বরকত আসবে না আসবে না? ওই ব্যবসার মধ্যে বরকত আসবে না আসবে না? ওই চাকরির ভিতরে বরকত আসবে না আসবে না? এই জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, তোমরা যেরকম ব্যবসা বাণিজ্য থুইয়া আমি আল্লাহর জন্য দৌড়াইতেছ, যে ব্যক্তি 3টা বিজনেস করতে পারবে, ব্যবসা করতে পারবে, আমি আল্লাহ তাদের ব্যবসার ভিতরে লাভ আর লাভ দিব। সুবহানাল্লাহ। ওই বিজনেসে লাভ আর লাভ, লোকসান নাই, ক্ষতি নাই। আমার আল্লাহ সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যারা নামাজ কায়েম করবে। 3 নাম্বার হলো যে সকল আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে দান খয়রাত করবে। আমার আল্লাহ বলেন তারা যেন আমার সাথে 3টা বিজনেস করতেছে, 3টা ব্যবসা করতেছে, যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই, লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। কি লাভ আর লাভ? 1 নম্বর ব্যবসা কি? কোরআনে কারীম তেলাওয়াত করা। 2 নম্বর ব্যবসা কি? নামাজ কায়েম করা, মুখস্থ করেন। 1 নম্বর ব্যবসা কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর ব্যবসা নামাজ কায়েম করা, 3 নম্বর গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করা। এই 3টা বিজনেস যে করব তার লাভ আর লাভ, কি নাই, লোকসান নাই, ক্ষতি নাই, খালি লাভ আর লাভ। এই বিজনেসে কি লাভ আর লাভ। এখন এই বিজনেস করার আগে শয়তান কি করে জানেন? যখন আজান শেষ হয়ে যায় আবার দুকা দিয়ে এনে বসায় থুয়ে দেয়, পরে আবার যখন ইকামত শুরু হয়, মসজিদে একামত দেয় না, একামত হইলে আবার আগের মতো পশ্চাৎবায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে, আবার পলায়ন করে। যখন পলায়ন করে আবার যখন ইকামত শেষ হয়ে যায় আবার আগের জায়গায়। এখন মসজিদে যখন আপনি আমি নামাজে দাঁড়াই, ইমাম সাহেবরা কি কয়? সামনের কাতার পুরা করেন, কয় না? কয় না। খালি জায়গা বন্ধ করেন, কেলিগা কয়? ওই যে শয়তান ফাঁকা জায়গার মধ্যে আইসা আমাদেরকে কি করবে? হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি ইয়াকুলু আযকুরু কাযা আযকুরু কাযা লাম্মা লাম ইয়াকুন ইয়াযকুরু হাত্তা ইয়াযিল্লার রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা। শয়তান আইসা আমাদের অন্তরের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব ডাইলা দেয়, কুয়াশা দেয়, কুমন্ত্রণা দেয়। ইয়াযকুরু কাযা আযকুরু কাযা, শয়তান বলে এই জিনিস স্মরণ করো, ওই জিনিস মনে করো। লাম্মা লাম ইয়াকুন ইয়াযকুরু, যেই জিনিস জীবনেও মনে ছিল না ওই জিনিসটা নামাজের ভিতরে মনে হয় না। হয় না? আমারও এমন করে কিনা জানি না। ইমামতি করতে যায় 3 রাকাত বিশিষ্ট নামাজ অনেক সময় 4 রাকাত ফুরালায়, 4 রাকাত বিশিষ্ট নামাজ অনেক সময় 5 রাকাত ফুরা ফেলায়। হয় না? হয় না? তার মানে ইমামেরও মনে নাই, মুসল্লিরও মনে নাই। হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, কয় রাকাত নামাজ আদায় করেছে মুসল্লি এবং ইমাম কেউই বলতে পারে না। কথা ঠিক কিনা? তার কারণ মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ ভর্তি মুসল্লি আছে কিন্তু হেদায়েত শূন্য, মুসল্লিদের ভিতরে হেদায়েত নাই। আজকে দেখেন আমাদের সমাজে মসজিদ টাইলস করা, মোজাইক করা, কত সুন্দর সুন্দর মসজিদ হয়। 201 গম্বুজ মসজিদও বাংলাদেশের টাঙ্গাইলে হয়। কথা ঠিক কিনা? এত সুন্দর মসজিদ, ইশারের নামাজ পড়লাম, যায় দেখলাম মুসল্লি 3 জন, মুসল্লি মাত্র 3 জন। রাইতু বিআইনাই, আমি সচক্ষে দেখি না। আমার বয়ানও তোর লোকে মিলতো না, আর আমি কারো হুনুন না কথা আমি কই না। আমি ওইখানে ওই এলাকা প্রোগ্রাম ছিল, 2 বছর গেছি, 2 বছরে গিয়ে নামাজ পড়ছি এশারের, গাদি মুসল্লি 3 জন। আর আমরা এই যে দেখছেন বাস্তব, তাহলে ওয়াজটা মিলছে না? মিলছে না?
হ্যাঁ, কি পর্যটক এলাকা বানাইছে, চিন্তা করে দিয়েছেন, গুনাহের আখড়া। ঠিক আছে না, মসজিদ দেখবার যাইতেছে, তাহলে এটা কি কিয়ামতের আলামত? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে আমগুলো এরকম মসজিদের দরকার নাই। সাহাবায়ে কেরামের জমানায়, আল্লাহ রসুলের জমানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন আমাদের জমানায় মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কি কাঁচা। আহারে, আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা হাজ্জের প্রথম যে হাদিসটা আয়াতটা নিছিলাম, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদাররা তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদু তোমরা সিজদাকারীদের সাথে সিজদা করো। যে ব্যক্তি সিজদা করবে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, রাসূল বলেছেন সে আমি আল্লাহকে সবচেয়ে নিকটে পাবে যে আমার জন্য সিজদা করবে। বলেন সুবহানাল্লাহ। সিজদারত বান্দার সবচেয়ে নিকটে হইছে আল্লাহ, সুবহানাল্লাহ কোন। আর ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, ওয়াফআলুল খাইর, ভালো ভালো কাজ করো। ভালো ভালো কাজ কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, মসজিদ মাদ্রাসা একটু দান খয়রাত করা। আমি আল্লাহর হস্তে দেখবার চাই আপনারা এই বুটবাজারের মানুষ অনেক দানবীর, আমি শুনছি আল্লাহর জন্য, রিজালুল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে হাফেজ ছাত্র 5 জন পাগড়ি নিবে। এখানে অনেক মাদ্রাসার অনেক কাজ আছে, মসজিদের অনেক কাজ আছে, অজুখানার কাজ আছে। মাহফিলটা বাস্তবায়ন করতে যায়